আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি একটি সন্দেশের রেসিপি তৈরি করব। চলুন। আমি এখানে নিয়েছি 2 লিটার দুধ। তো আমি দুধটা এভাবে চুলাতে উঠিয়ে দিয়েছিলাম বলক আসার জন্য। তো বলক চলে আসছে, আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি। আর আমি এখানে ভিনেগার এবং পানি মিশ্রণটি দিয়ে দিয়েছি। এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। আমি বলে রাখি বন্ধুরা, এখানে আমি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার নিয়েছিলাম আর 2 টেবিল চামচ পানি। তো আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম, ওটাই দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি। আমি একটি ছাকনা নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটি সুতি কাপড়। ছাকনার মধ্যে আমি ছানাগুলো দিয়ে দিলাম। ঠান্ডা পানি দিয়ে এভাবে ধুয়ে নিচ্ছি, যেন ছানার মধ্যেকার ভিনেগারের যে একটা গন্ধ বা টক ভাবটা চলে যায়। এই জন্য আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো এটা আমার প্রায় ধোয়া হয়ে গিয়েছে বন্ধুরা। আমি এটা একটু চেপে চেপে বের করার চেষ্টা করতেছি। পানিটা ভীষণ গরম ছিল, রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে আমার এই ছানাটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি, এর মধ্যে আমি ছানাগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি একবার ব্লেন্ড করে নিব। তো একবার ব্লেন্ড করে নেওয়ার পর এখানে আমি 2 টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দেওয়ার পর আমি এখানে হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। এরপর আমি এটা আবারও ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে সমস্ত উপকরণগুলো ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি 500 গ্রাম দুধ দিয়ে দিলাম। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 150 গ্রাম চিনি। আর এর মধ্যে দিয়ে দিলাম এলাচের গুঁড়া। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এটা চুলায় উঠিয়ে দিয়েছি। যেহেতু এর মধ্যে সুজি দিয়েছি, এটা অনবরত এভাবে নাড়াচাড়া করে নিতে হবে, নয়তো বা নিচে লেগে যাবে, দলা পেকে যাবে। এই জন্য আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করে নেবেন, আপনারাও চেষ্টা করবেন বারবার নাড়া দেওয়ার জন্য। এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম রাখবো। অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা অনেকটাই ঘন হয়ে আসছে। তো আমি এটা আরও 5 থেকে 7 মিনিট এটি আমি রান্না করে নিব। তো বন্ধুরা, এ পর্যায়ে এসে এটা অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া কিছুতেই থামানো যাবে না, এটা মনে রাখবেন। তো এইভাবে আমি 5 মিনিট আরও, এটা 6 মিনিট লেগেছে আমার, 5 মিনিট না। তো 6 মিনিট এভাবে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এটা একদম ঘন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে, তো এটা এমনিতেই সেট হয়ে যাবে ঠান্ডা হইলে। আমি একটা ট্রে নিয়েছি বন্ধুরা। তো ট্রেতে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম, এর মধ্যে সন্দেশের পিউরিটা ঢেলে দিয়েছি। এরপর আমি এটা বাহিরে 30 মিনিট রাখার পর, ঠান্ডা করার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পরে বের করে আমি এভাবে একটু বাদাম দিয়ে দিলাম। তো কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন, করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। স্বাস্থ্যকর উপায়ে বাসায় তৈরি করে হোমমেড খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আমার পেজটিকে অবশ্যই ফলো দিবেন যদি ভালো লেগে থাকে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন।